আমার স্বামীকে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে গুম করে রাখছে। আমি প্রশাসনের কাছে একটাই দাবি, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। আমার শাশুড়ির মঞ্জিলা এবং ননদ হচ্ছে সেবেনা বেগম। আমার নাম আলো, আমার স্বামীর নাম হচ্ছে বিদ্যুৎ। আমার স্বামীকে হচ্ছে 16 তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। আমার শাশুড়ি আর আমার ননদরা মিলে ওকে হচ্ছে আটকে রাখছে জমি জমা বিষয়ের সংক্রান্তি নিয়ে। তো হচ্ছে 16 তারিখে ও বেড়ে গেছে। 16 তারিখ থেকে আমি অনেক খোঁজাখুঁজি করছি, ওকে কোথাও পাইনি। তারপর আমার শাশুড়ি ননদদের কাছে আমি ফোন দিছিলাম যে ওখানে আছে কিনা, ওরা অস্বীকার করছে যে না আমাদের কাছে নাই। তাই হচ্ছে খোঁজ পাইলাম যে হচ্ছে ওদের কাছেই আছে, কিন্তু হচ্ছে আমাকে দেখাবে না। ওরা বলছে যে আমাদের কাছে ছেলে আমাদের কাছেই আছে, আমরা দেখাবো না। আমি হচ্ছে তারপরে অনেক চেষ্টা করছি যে হচ্ছে আমাকে দেখানোর জন্য, তো ওরা কিছুতেই দেখাবে না। তারপর হচ্ছে আমি হচ্ছে আমার মানবাধিকার আমার রিপা আপার কাছে আমি আসছি। রিপা আপা সহ হচ্ছে আমি কোতোয়ালি থানায় একটা অভিযোগ দিয়েছি, কিন্তু কোতোয়ালি থানা কোনো কিছুই করতে পারেনি এ ব্যাপারে। আমার হচ্ছে আমি স্ত্রী হিসাবে আমার অধিকার আছে আমার স্বামীকে দেখার, কিন্তু ওনারা কিছুতে আমাকে দেখাইতে দেবে না। আমার স্বামীকে নাকি ওরা হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখছে। তো আমার স্বামী যদি মাদকাসক্তই হয়, তাহলে আমি স্ত্রী হিসাবে অবশ্যই আমি জানবো, আমার শাশুড়ি জানবে না। আমার স্বামীর ব্যাপার, আমার স্বামী যদি খারাপ হয় স্ত্রী জানবে, শাশুড়ি কিন্তু জানবে না। তো আমি এটা জানি যে আমার স্বামী হচ্ছে মাদকাসক্ত না। আমাদের সংসার আমরা সুষ্ঠুভাবে করতেছি, আমাদের সংসারে কোনো ভেজাল নেই। আমাদের দাম্পত্য জীবন অনেক সুখের, এখানে কোনো ইয়ে নেই। কিন্তু আমার শাশুড়ি আর হচ্ছে আমার ননদ মিলে দুইজনেই ওরা হচ্ছে গুম করছে ওকে, আমাকে দেখাইছে না। জমি জমা বিষয় নিয়ে ওদের একটু প্রায় মাস দুয়েক থেকে একটু ভাই বোনের মধ্যে একটু গন্ডগোল চলতেছে। বিদ্যুতের বোন আর বিদ্যুৎ সহ। বিদ্যুৎ একাই, আমার হাজবেন্ড। ওর নামে একটু জমি আছে, তো ও বিক্রি করতে চাচ্ছে, কিন্তু ওরা বিক্রি করতে দেবে না, বলতেছে যে ওর কোনো জমি জমা নেই। বলছে যে অন্য কোথাও বিক্রি করতে পারবে না, জমি বিক্রি করতে হলে আমার কাছে আমরা নেব। আমি চাচ্ছি আমার স্বামীকে আমি ফিরে চাই। আমার স্বামী যে হচ্ছে 6 দিন থেকে আজ নিখোঁজ, আমি দেখতে পাচ্ছি না। স্ত্রী হিসেবে আমার স্বামীকে দেখার অধিকার আছে আমার, কিন্তু ওনারা আমাকে কিছুতেই দেখাইতে দিচ্ছে না। আমি আমার স্বামীকে ফিরে চাই। প্রশাসনের কাছে একটাই আবেদন, ওনাদের কাছে আকুল আবেদন করতেছি, আমি আমার স্বামীকে ফিরে চাই। আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। আমি আমিনা বেগম রিপা, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের বিভাগীয় প্রধান, রংপুর বিভাগ। গত 19 তারিখে আলো বেগম নামের এক অসহায় মেয়ে আমার এখানে আবেদন করে। তো সে আবেদন করে এই নিমিত্তে যে পারিবারিক কলহের জের ধরে তার স্বামীকে তার শাশুড়ি এবং ননদ মিলে তারা তার বাসা থেকে নিয়ে যায়, এবং পরবর্তীতে আজ থেকে 6 দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা এই নিমিত্তে স্থানীয় থানা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালিতে আমরা সেখানে তাকে আইনি সহযোগিতা প্রদান করি এবং স্থানীয় থানাতে একটা অভিযোগ দায়ের করাই তার দ্বারা। তো প্রাথমিকভাবে অভিযোগের তদন্ত যার উপর দিয়েছেন আমাদের সাব ইন্সপেক্টর ইকলাসুর রহমান ভাইয়া, উনি তদন্ত করেছেন। এবং বিষয়টি আসলে একটু স্পর্শকাতর, কারণ মা ছেলেটা আসলে মাদকাসক্ত নয়, কিন্তু স্ত্রীর এটা কথা যে আমার স্বামী মাদকাসক্ত নয়, কিন্তু এটা জমি জমার জের ধরে আমার শাশুড়ি এবং ননদ মিলে তার স্বামীকে গুম করা হয়েছে। এবং আমরা দেখতে চাইলেও তার শাশুড়ি কখনোই আমাদেরকে সরাসরি বলছে যে আমি ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরে ছেলেকে দেখাবো না। আসলে এটা তো অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘিত আমরা মনে করছি। তো আমি সরকারের কাছে বা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, মার যেমন অধিকার আছে ঠিক তেমনি স্ত্রীরও অধিকার আছে তার স্বামীকে দেখা, অন্তপক্ষে এক নজর হলেও তাকে দেখতে চায় সে। আর তাদের দাম্পত্য জীবন সুখের জীবন, কিন্তু সেখানে জমি জমা সংক্রান্ত বিষয়ে একটা ভালো ছেলেকে যদি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রাখা হয়, তারপরেও তো স্ত্রীর অন্তপক্ষে দেখার অবশ্যই তার নৈতিক একটা অধিকার আছে। তো আমরা চাই এই গণমাধ্যম কিংবা আমাদের মাধ্যমে বা প্রশাসনের সহযোগিতায় এই অসহায় মেয়ে আলো বেগম যেন তার স্বামীকে পায়, এটা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন। তো আমরা আমরা মঞ্জিলা বেগমকে জিজ্ঞেস করেছিলাম, মানে আলোর শাশুড়ি বিদ্যুতের মা, যাকে গুম বা অপহরণ করা হয়েছে। সে বলেছে যে আমি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেছি না কোথায় রেখেছি আমি কাউকে কোনো সন্ধান দিতে পারবো না। আমার গলায় যদি ফাঁসির দড়িও ওঠে আমি কখনো কাউকে আমার ছেলের সন্ধান দেব না। কিন্তু আসলে এই বিষয়টা খুবই মর্মান্তিক এবং স্পর্শকাতর। আসলে বিদ্যুৎ কোথায়, এটা আমরা সকলেই জানতে চাচ্ছি। এটা তার স্ত্রীর আবেদন এবং আমাদের সকলেরই আবেদন, বিদ্যুৎ কোথায় আছে তার সন্ধানটা আমরা চাই সকলেই মিলে। তো ধন্যবাদ সকলকে।